মেশিন ছাড়াই হাতে তৈরি এইভাবে করে সামাইটা তৈরি করে দেখুন। দোকানে চাইতে সেরা সামাই তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর এটা বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি লাচ্চা সামাই। সামাই কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই। ঘরে দুই একটা উপকরণ দিয়ে বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা হাতে তৈরি লাচ্চা সামাইটা বানানো শুরু করি। তো লাচ্চা সামাইটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এক বাটি নিয়ে নেব ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, আটা দিয়ে তৈরি করবেন না, নাহলে কিন্তু সামাইটা তৈরি হবে না। আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। এটা চিনি দেওয়ার কারণে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে সামাইয়ের, আর টেস্টটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আর সামান্য একটু দিয়ে দিব লবণ, খুব বেশি দিতে যাবেন না, সামান্য দিলাম একটু। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না, আবার খুব বেশি শক্ত করেও কিন্তু মাখানো যাবে না। আর একবারে কিন্তু বেশি জলটা দিতে যাবেন না, নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে। অল্প অল্প জলটা দিয়ে মেখে নিয়েছি একটু শক্ত করে। দেখুন এইভাবে করে সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় ডোটা একদম স্মুথ হয়ে গেছে, সফট হয়ে গেছে। একটু হাত দিয়ে মুথে নেব। তো একটুখানি মুথে নিয়েছি। এবার আমি এটা 4 ভাগে ভাগ করে নেব। তো দেখুন সমান ভাগে 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটা নিয়ে নিলাম, হাতের মধ্যে গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চিকন করে গোল করে নিয়েছি। আঙুলটা দিয়ে এইভাবে করে মাঝখানটায় একটু ফুটো করে নেব। দেখুন এইভাবে করে একটু ছিদ্র করে নিতে হবে সমান করে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় খেলানো স্টিলের থালা নিয়েছি। আর চেষ্টা করবেন বড় একটা স্টিলের খেলানো থালা নেওয়ার, তাহলে সব থেকে ভালো হবে। 1 বাটি নিয়েছি এখানে সাদা তেল, একটা থালার মধ্যে নিয়ে নেব। আর 1 বাটি মাপ করে নিয়েছি আমি এখানে। হাফ বাটি থেকে হালকা একটু কম নিয়েছি বাটার, তবে গোলানো বাটার নিয়েছি আমি। আর বাটার যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে গোলানো ডালডাটাও নিতে পারেন। তবে এখানে ঘি দিতে যাবেন না, নাহলে কিন্তু সামাইটা তৈরি করতে পারবেন না। বড় চামচের 2 চামচ দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। আর এখানে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে আনো, তাহলে সব থেকে ভালো হবে। ময়দা দিতে যাবেন না। 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে, দলা দলা ভাবটা যেন না থাকে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন মিশ্রণটা কিন্তু এইভাবে তৈরি হয়ে যাবে। এবার যে আমি তৈরি করেছি, তো এখান থেকে নিয়ে নেব। তেলের মধ্যে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তো দেখুন মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে দেখুন এইভাবে করে তেলটা গায়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন তেলের মিশ্রণটা এইভাবে কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে।
30 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তবে 5 মিনিট পর পর কিন্তু তেলের মিশ্রণটা গায়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন ডোটা আগের তুলনায় একদম সফট হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু আমি 5 মিনিট পর পর দিয়েছিলাম তেলের মিশ্রণটা। এবার আমি সামাইগুলো তৈরি করে নেব। আর আগের তুলনায় দেখুন অনেকটাই একদম সফট হয়ে গেছে আর নরম হয়ে যাবে। এবার আমি এইভাবে করে একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে করে ঘুরে নিতে হবে। আর এটা কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে আবার চলবে না। তাড়াহুড়ো করতে গেলে আবার ছিঁড়ে যেতে পারে, তখন কিন্তু সামাইটা তৈরি করতে পারবেন না। দেখুন আলতো হাতে এইভাবে করে ঘুরে নিতে হবে। আর আপন মনে দেখবেন কি এটা কিন্তু বড় হয়ে যাবে অনেকটাই টানতে টানতে। এই যে দেখুন বড় হয়ে যাচ্ছে। তো এটাই রেখে দিলাম। আর এইভাবে করে মিশ্রণটা দিয়ে দেব। আবার বাকিগুলো তৈরি করব এইভাবে করে। আলতো হাতে দেখুন এইভাবে করে হাতটা ঘোরাবেন, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। এই দেখুন এইভাবে করে করতে হচ্ছে। এই যে দেখুন কত বড় হয়ে যাচ্ছে। তো দেখুন এইভাবে করে নিলাম। আবারও এইভাবে করে হাতের মধ্যে ঘোরাবো। আবারও বলছি এটা হালকা হাতে কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করতে গেলে আবার ছিঁড়ে যেতে পারে। দেখুন করে নিয়েছি, একটু অনেকটা বড় করে নিয়েছি। এটাকে দেখুন এইভাবে করে পেঁয়াজ দিয়ে দিতে হবে দেখুন। আর এইভাবে করে আলতো হাতে ঘোরাবো। আর সব দিকটাই যেন সমানভাবে ঘুরে এটা লক্ষ্য করতে হবে, কোনো জায়গায় যেন মোটা পাতলা যেন না হয়ে যায়। তো এটাই রেখে দিলাম। আর এইভাবে করে তেলের মিশ্রণটা দিতে হবে। তো এইভাবে করে আলতো হাতে ঘোরাবো আর পেঁয়াজ দিয়ে দিব। তো দেখুন এইভাবে করে হাতের মধ্যে আবারও ঘুরাইতে হবে। এটা একটু হালকা করে বড় করে নিতে হবে। এইভাবে মোটামুটি আমি 14 থেকে 15 বার করব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সুতোর মতন ছেড়ে দেবে আর সামাইগুলো তৈরি হয়ে যাবে। তবে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, সামাইটা কিন্তু তৈরি করতে পারবেন না। দেখুন এইভাবে করে নিলাম। আবারও পেঁয়াজ দিয়ে দিতে হবে। আর এইভাবে করে আলতো হাতে ঘুরাইতে হবে। তো দেখুন 4 থেকে 5 বার করেছি, তাতে দেখুন কতগুলো লেয়ার ছাড়তে শুরু করে দিয়েছে সুতোর মতো। তবে আরও করতে হবে। এইভাবে করতে করতে দেখবেন সুতোর মতো ছেড়ে দিবে। দেখুন এইভাবে করে আবারও পেঁয়াজ দিয়ে দিব। 14 থেকে 15 বার আমি পেঁয়াজ দিয়ে আমি সামাইটাকে তৈরি করে নিয়েছি। তো দেখুন 14 থেকে 15 বার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দেখুন এখন কত সুন্দরভাবে সুতো ছেড়ে দিয়েছে। ঠিক এইভাবে করে সুতো ছেড়ে আসবে, তখনই বুঝে নিতে হবে কি সামাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এর থেকে কিন্তু চিকন করতে যাবেন না, নাহলে আবার সামাইটা খেতে অতটা ভালো লাগবে না। তো দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে তুলে নেব। আর এইভাবে করে একটু আঙুলটা দিয়ে চ্যাপটা করে নিতে হবে। আর আপনারা যদি এইভাবে ছাড়তে যান তাহলে কিন্তু সামাইটা মোটা হয়ে যাবে, ভিতরে একটু কাঁচাও থাকতে পারে। দেখুন এইভাবে করে একটু খেলিয়ে নেব। এইভাবে করে একটু বড় করে নিতে হবে। খুব বেশি কিন্তু চাপ দেওয়ানো যাবে না, আলতো হাতে করতে হবে কাজটা। তো দেখুন বড় করে নিয়েছি। তো এবার আমি সামাইটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। তো এবার আমি তেলের মধ্যে সামাইটাকে দিয়ে দেব। আর দেখুন এইভাবে করে খুন্তিটা ধরে একটু সাবধানে দিতে হবে। তো দেখুন দেওয়ার পরে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ হয়ে আসবে, তবে কিন্তু একটু এইভাবে করে নাড়াচাড়ানো করতে হবে। আর হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব কিন্তু জোরে আঁচে ভাজতে যাবেন না, তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচাও থেকে যাবে। তো দেখুন আগের তুলনায় বুদবুদানিটা কিন্তু অনেকটা তেলের কমে গিয়েছে। আর হালকা কিন্তু শক্ত হয়ে চলে এসেছে নিচের দিকটায়।
এবার উল্টে পাল্টে দেবো, খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। এই দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে, আর লালচে কালার করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, সামাইটা আবার তুলে নেব তেল ঝরিয়ে। এই যে দেখুন কত সুন্দর লাগছে সামাইটা দেখতে, আর কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আপনারা চাইলে এর থেকে একটু লালচে কালার করে ভেজে নিতে পারেন। তো একটা আমি প্লেটের মধ্যে সাদা কাগজ বসিয়ে দিয়েছি, এক্সট্রা যে তেলগুলো থাকবে ওটা কিন্তু ঝরে যাবে। তো সামাইগুলো ভেজে নিয়েছি, আর মেশিন ছাড়া হাতে তৈরি সামাইগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কেউ তো বিশ্বাসই করতে পারবে না কি এটা হাতে তৈরি করানো হয়েছে সামাইটা। একদম দোকানে থেকে দেখুন কোনো অংশে কম হয়নি। কম সময়ের মধ্যে বাড়িতে এইভাবে করে সামাই তৈরি করে নিতে পারবেন, দোকানে চাইতেও সেরা তৈরি হবে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে করে সামাইগুলো তৈরি করে, যেরকম আমরা সাধারণত সামাই খাই তৈরি করে, সেইভাবে কিন্তু তৈরি করে খেতে পারবেন। আর এইভাবে করে এয়ারটেল কোটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন, ভালো থেকে যাবে আর মুচমুচে খাস্তা থেকে যাবে। তো দেখলেন তো সামাইটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো দোকান থেকে সামাই কিনে খেয়েছেন, তো আমার মতো করে এইভাবে করে সামাইটা তৈরি করে দেখবেন। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না, খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে করে বেশি করে তৈরি করে রেখে দেবেন, যখন খুশি তখন কিন্তু খেতে পারবেন।